মাত্র 1.5 কাপ বেসন দিয়ে আজকে আপনাকে এমন একটা রেসিপি শেয়ার করুন। আপনি দাওয়াত খাইবার যান অথবা বিয়া বাড়িতে যান, এই রেসিপিটা কইরা নিয়ে গেলে সবে মনে করেন আপনার প্রশংসা করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাবো। তো চলেন মজাবাদ দিয়ে রেসিপিতে ফিরা যাই। আমি এখানে হাফ কাপ কইরা 3 কাপ বেসন নিচ্ছি, তাহলে এখানে মোট হইলো 1.5 কাপ বেসন। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে কাপটা দিয়ে মাপছিলাম বেসনটা, ওই কাপের 2 কাপ হইলো আপনার পানি। তারপর একটা হ্যান্ড উইক্সটা নেড়ে চেড়ে ব্যাটার বানিয়ে নিব গাইস। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি ঘন না হয় আবার পাতলাও না হয়। তো যাই হোক, তারপরে কড়ার মধ্যে দিয়ে দিবেন তেল, বেশি তেল দেওয়ার দরকার নাই। তারপরে এই যে মনের মাধুরী দিয়া যা মন চায় তাই আর্ট করে এখানে বেসনটা আমি বাইজালুম, মানে ভাজন দা কথা যেমনে মন চায় অমনে ভাজবেন, কিন্তু মনে রাখবেন যে ভিতরে জানি কাঁচা না থাকে। দেখেন উল্টানোর সময় কি একটা অবস্থা জানি, জীবনে আমি রান্নাঘরে ঢুকি নাই, মানে উল্টা পারতাছি না বুঝেন। রানতে রানতে আমি বুড়ো হয়ে যাইতাছি গা, আর হইলো এখন উল্টা পারি না। তো আমার কিন্তু বেশি বয়স না, কইয়া দিলাম, আপনারা আবার বুড়ি মনে করেন না। তো যাই হোক, এই যে দেখেন আমি সবগুলো কিন্তু ভাইজা লইছি। ভাজার পরে এই যে হাত দিয়া ছোট 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 করে টুকরা করে কাইটা লমু, মানে হাত দিয়া ছিঁড়া নিমু আর কি। তো তারপরে আমি একটা ব্লেন্ডারে জান নিমু, ব্লেন্ডারে জান নিয়ে সবগুলা বেসনের ওই পিঠা না কি কয় যাই হোক ওগুলো আমি দিয়া লমু। আর এই রেসিপিটা কিন্তু আমি বাসায় আমার ছোট ভাই বোনের লেগা বানাই অনেক সময়, তো এর লেগে আমি আপনাগুলো আজকে একটু শেয়ার করলাম সহজ সহজ রেসিপি আর কি। আপনারা সহজ রেসিপি পছন্দ করেন, এর লেগে আমি সহজ রেসিপি শেয়ার করি। তো এই যে দেখেন আমি পুরো একটা ব্লেন্ড করে লইছি, গুঁড়া গুঁড়া করে লইছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। তারপর এখানে কাঠবাদাম কুচি কুচি করে কাটা রাখছিলাম, ওইগুলো দিলাম। আর এখানে আমি কিন্তু অনেকগুলো কাঠবাদাম কাটছিলাম, রান্না করতে করতে খায়া শেষ করে ফেলাইছি সব। তারপর এখানে দিয়ে দিব চিনি, আর চিনির মাপটা হইলো আপনারা যতটুকু পরিমাণে বেসন দিবেন অতটুকু পরিমাণে চিনি দিবেন, আর মিষ্টি বেশি খেলে বেশি একটু দিবেন। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পানি। আর এর মাঝখানে আপনারা একটা সুন্দর জিনিস দেখাই, এই যে দেখেন কি সুন্দর ফুল। দেখা কিন্তু বুঝবেন না যে এগুলো সত্যিকারের ফুল নাকি কাপড়ের ফুল, কিন্তু এগুলো হলো কাপড়ের ফুল। আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাবে কাস্টমাইজ করে এই ফুলগুলো বানিয়ে নিবার পারেন আপনাকে প্রিয় মানুষের লেগা। এই ফুলগুলো কিন্তু আমি জাকির ফুলঘর থেকে নিয়েছি। ক্যাপশনে কিন্তু আমি পেজের নামটা মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন। আর ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে। তো যাই হোক, পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু জর্দার রংটাও দিবার পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে আমি 3টা এলাচ দিয়েছি, 3টা এলাচ দিয়ে মনের মতো করে নাড়তে আছে যে পর্যন্ত যেরকম একটা স্টিকি ভাব না আহে চিনির শিরার মধ্যে। তো যখন দেখুন যে চিনির শিরাটা এরকম হয়ে গেছে, তখন ওই যে আমরা ব্লেন্ড করে রাখছিলাম যে বেসনের গুঁড়াটা দিয়ে দিমু, আর সুন্দর করে নাড়া চাড়ালুমু। তারপর এখানে আমি দিয়ে দিমু কিছু কিছু বাদাম। ওই যে আমি কইলাম না বাদাম আমি খায় ফেলাইছি, তো এখানে কিছু মিচি বাদাম রয়েছে। তো তারপর আমি এখানে ঘি দিয়ে দিলাম, আবারও ঘি দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া মিক্স করে লইলাম। আর আমাদের এই যে দেখেন বেসন আর হইলো শিরার মিক্সচারটা কিন্তু রেডি। এখন এটা আমরা একটু ঠান্ডা করবার দিব, পুরোপুরি ঠান্ডা করার কিন্তু কোনো দরকার নাই। যখন দেখবেন যে হালকা গরম গরম, তখন এই যে লাড্ডুর শেপে এরকম করে লাড্ডু বানা লইবেন। আর এই লাড্ডুটা কিন্তু মতিচুর লাড্ডু। আমি হাতে একটু ঘি লাগায় তারপরে যে বানা লইতাছি, আর অনেকে আছে 2 হাত দা বানায়, 2 হাত দা বানানোর কোনো দরকার নাই। আমার রেসিপিটা ফলো করলে লাড্ডুটা এত পারফেক্ট হইব, 1 হাত দাই লাড্ডু এমনি গোলা যাবো। তো যাই হোক, আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। পেস্তা বাদামটা কিন্তু আমি খাই নাই গা, এটা অনেক দাম দেখে আমি খাই নাই, সাজানের লেগে রাখছি। তো একটা লাড্ডু আমি আপনাকে ভাঙ্গা দেখাই, যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে কি সুন্দর, পুরাই ঝাঁকানাকা আমার মতো সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে কইলাম না, আপনারা যদি কারো বাসায় বেড়াইতে যান অথবা কোনো বিয়া বাড়িতে যান, এরকম করে বানা নিয়ে যাবেন, তাইলেই কিন্তু সবাই পাগল হয়ে যাবো। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত ছিল আজকের জন্য। আল্লাহ হাফিজ।